দুর্গাপুরে আইকিউ সিটি নামক বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের মামলায় 20 দিনের মধ্যেই পুলিশ চার্জশিট জমা দিতে পারল। এটা দুর্গাপুরের পুলিশকর্তা থেকে পুলিশকর্মীদের একটা বড় সাফল্য। আজ আদালতে জমা পড়ল 6 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট। নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীর বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রুজু করা হয়েছে, যদিও পুলিশ এর আগেই দাবি করেছিল গণধর্ষণ হয়নি, একজন ধর্ষণ করেছিল। পরে পরিষ্কার হয়ে যায় নির্যাতিতার সহপাঠী রেপ করেছিল, কিন্তু রেপ কাণ্ডে সহায়তা করার জন্য বাকিদের বিরুদ্ধে লাগু হয় ধর্ষণের ধারা। শুনুন স্পেশাল পিপির বাইট। সেই হিসাবে অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন ও শেখ ফেরদৌস এর বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি ও ডাকাতি মামলা। শেখ রিয়াজউদ্দিন ও শফিক শেখের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা। 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে বলে আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণ করাকে কেন্দ্র করে বিজেপি নেমে পড়ে ভয়ঙ্কর খেলা খেলতে, যাকে আজকের মিডিয়ার ভাষায় বলা হয় রেপ পলিটিক্স। 26-এর ভোটের ফায়দা তোলার জন্য বিজেপির হাল আমলের আইকন মুখ শুভেন্দু অধিকারী নিজে এসে ধর্ণামঞ্চ শুরু করেন। অন্যদিকে অভয়া মঞ্চ এসে পড়েছিল, কিন্তু বিজেপির নির্যাতিতার বাবাকে হাইজ্যাক করে নিজেদের দখলে রাখায় অভয়া মঞ্চ বামেদের হাতে আন্দোলনের রাশ তুলে দিতে পারেনি। রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের ফায়দা তোলার জন্য নির্যাতিতার বাবাকেও মঞ্চে নিয়ে আসেন, কিন্তু পুলিশ কার্যত ধনুক ভাঙা পণ করেছিল। আইকিউ সিটি ধর্ষণ কাণ্ডকে দ্রুত সমাধান করে দুর্গাপুরের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনাকে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িকতার তাস খেলে দাবি তোলেন জিহাদি ধর্ষকদের ফাঁসি দিতে হবে, কিন্তু এক হিন্দু যুবকও এই রেপ কাণ্ডে গ্রেপ্তার হয়, যা সুচতুরভাবে বিজেপির পক্ষ থেকে এড়িয়ে যাওয়া হয়। চার্জশিটে দেখা গেল অপু বাউরি, শেখ ফেরদৌস, শেখ নাসিরুদ্দিনের নামেও লাগু হয়েছে রেপের ধারা। কার্যত পুলিশ কর্তাদের আদা জল খেয়ে লাগার ফলে 20 দিনের মাথায় চার্জশিট দেওয়া, আর এটাই হচ্ছে বড় সাফল্য পুলিশের। দুর্গাপুরের সম্মান রক্ষার্থে পুলিশের এই সাফল্য কিন্তু দুর্গাপুরবাসীর মনে নিয়ে এসছে আবার পুলিশের প্রতি আস্থা। কি বলবেন, কি হলো মানে ডিটেইলস একটু? চার্জশিটে কি জমা দেবেন? আমাদের 18টা সেকশনে চার্জশিট জমা দেওয়া হলো 6 জনের এগেনস্টে। তো পুরোটাই ক্রেডিট গোজ টু আমাদের কমিশনারেট, সিপি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ো সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে। এবং আমরা সেকশন 46 সাবসেকশন 1 যে অর্থাৎ এই কেসে চার্জশিট দেওয়ার পর দুটো কি বললেন 346 আরে পরে লিখবি তুই, মাঝে চলতে আমাদের এই মামলাতে আজকে চার্জশিট জমা হলো। আপনারা জানেন যে 10 তারিখের ইনসিডেন্ট, আজকে আমাদের চার্জশিট জমা পড়ে গেল 30 তারিখের মধ্যে, অর্থাৎ 20 দিনের মধ্যে। এবং যদিও কেসটা স্টার্ট হয়েছিল 11 তারিখে, একদিন পরে। তো আমাদের এই কেসে যে সেকশনে চার্জশিট জমা পড়লো সেটা হলো সেকশন 70 সাবসেকশন 1 মানে গ্যাং রেপ, সেকশন 74, 76, 78, 75, 79 অর্থাৎ আউটরেজ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে কটা সেকশন রয়েছে সেগুলো সব। এর সাথে আমাদের এক্সটর্শন, ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশনে চার্জশিট, ক্রিমিনাল ইন্টিমিডেশনস, একে রেস্ট্রেন করে ক্রাইম করা, এইরকম আমাদের বিভিন্ন সেকশনে চার্জশিট জমা পড়েছে, ক্রিমিনাল কনস্পিরেসি ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমাদের চার্জশিট জমা পড়লো। আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টডি ট্রায়াল হয়, মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয়। কারণ আমি যেটা বলছিলাম সেটা 340 চাইছি, আইনে যা বলা আছে 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বোচ্চ চেষ্টা করব। পুরো এন্টায়ার এডিসিপি টিম, আমাদের কমিশনারেটের টিম, ইনক্লুডিং দ্য ওসি অফ এনটিএস এবং আমাদের এসিপি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে 20 দিনের মধ্যে চার্জশিট জমা পড়েছে। ওই যে নির্যাতিত সহপাঠী, তাকে কি সেকশন দেওয়া হয়েছে?
তাকে রেপের কেসে তার এগেন্সে সেকশন আমাদের 64 সাবসেকশন 1 এসছে, যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি। এবার ট্রায়াল হোক, এগুলো সব প্রাইমা বেশি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল, তবে দেখা যাক এভিডেন্সে কি আছে। পরে যারা দুজন এসেছিল ঘটনাস্থলে তাদের কি শুধু এক্সটর্শনে দেওয়া হয়েছে? তাদের যেহেতু তারা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিলো এবং মেয়েটার কাছ থেকে যে 200 টাকাটা ছিল সেটাও নিয়ে গেছিলো, যা প্রাইমা ফেসি এভিডেন্স এসছে প্রাথমিকভাবে, তাতে এদের এগেনস্টে ডাকাতি সেকশন, এক্সটর্শন এগুলো এসছে। তারা কোনো কি 164-এ বা 183 তাতে কিছু তারা জানিয়েছে? নিজেরা যে বয়ান দিয়েছি তাতে তাদের অভিযোগটা এবং বাকিরা কে কি করেছে পুরোটাই চলে এসছে আমাদের কাছে। হবে কি হবে না সেটা সময় বলবে। এখন আমরা ফিরদৌসের বিরুদ্ধেও কি রেপের ওইভাবে গ্যাংরেপ একজনের বিরুদ্ধে হয় না। ফিরদৌস এন্ড আদার্স যারা ওখানে দাঁড়িয়ে পাহাড়ে ছিল বা ওই কাজে তাদের হেল্প করছিল, তারা সকলেই গ্যাংরেপ সেকশন 70 সাবসেকশন 1 তাদের এগেন্স্টে চার্জ না। ট্রায়াল কতদিনে কমপ্লিট হবে বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের লয়ে ম্যান্ডেট যেটা আছে যে চার্জশিট দেওয়া 2 মাসের মধ্যে, আমরা আমাদের তরফে আপ্রাণ চেষ্টা করব, বাকিটা তো সব আমাদের হাতে নেই। ঠিক।